বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ প্রাচীন রাজবাড়ি কিংবা জমিদার বাড়ি। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় এমন প্রাচীন স্থাপনা রয়েছে। তেমনই এক প্রাচীন স্থাপনা রাজা টঙ্কনাথের রাজবাড়ি। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কুলকি নদীর তীরে রাজা টঙ্কনাথের এই রাজবাড়িটি অবস্থিত। এটিকে রানীশংকৈল জমিদার বাড়িও বলা হয়ে থাকে। ঠাকুরগাঁও জেলা শহর থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে এবং রানীশংকৈল উপজেলা 0 পয়েন্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি অবস্থিত। রাজা টঙ্কনাথ চৌধুরীর পূর্বপুরুষরা কেউই জমিদার ছিলেন না। বর্তমানে রানীশংকৈল থেকে 7 কিলোমিটার পূর্বে কাতিহার নামক স্থানে গোয়ালা বংশীয় এক নিঃসন্তান জমিদার বাস করতেন। জমিদারের মন্দিরে সেবায়েত হিসেবে কাজ করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ। গোয়ালা জমিদার ভারতে যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান, তিনি যদি আর ফিরে না আসেন তবে মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথ হবেন জমিদারির মালিক। গোয়ালা জমিদার ফিরে না আসায় সে অনুযায়ী বুদ্ধিনাথ জমিদারির মালিক হন। জমিদার বুদ্ধিনাথের মৃত্যুর পর তার পুত্র টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। তৎকালীন ব্রিটিশ সরকারের আস্থা অর্জন করার জন্য রাজা টঙ্কনাথ মালদুয়ার স্টেট গঠন করেন। পরবর্তীতে রাজা টঙ্কনাথের স্ত্রী রানী শঙ্করী দেবীর নাম অনুসারে মালদুয়ার স্টেটের নামকরণ করা হয় রানীশংকৈল। রাজা টঙ্কনাথ চৌধুরী খুব বড় মাপের জমিদার না হলেও তার আভিজাত্যের কোনো কমতি ছিল না। 1925 সালের 18 নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে রাজা টঙ্কনাথকে ব্রিটিশ সরকার চৌধুরী উপাধিতে ভূষিত করেন। ইতিহাস থেকে জানা যায় 19বিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলে রাজবাড়িটির নির্মাণ কাজ শুরু হয়। বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টঙ্কনাথ রাজবাড়িটির অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। এই বাড়িটির প্রধান ভবনটি একসময় কারুকার্যে সজ্জিত ছিল। বাড়িটিতে ঢুকতে বড় একটি সিংহ দরজা। কালের পরিক্রমায় হারিয়ে যেতে বসেছে এককালের গৌরব এই রাজবাড়িটি। ইতিহাস থেকে আরও জানা যায়, দেশভাগের প্রাক্কালে রাজা টঙ্কনাথ জমিদারি ছেড়ে ভারতে পাড়ি জমান। এর মধ্য দিয়ে রাজা টঙ্কনাথের জমিদারির পরিসমাপ্তি হয়।